বাঙালির বড় আবেগ দুর্গাপুজো। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের গৌরবের জায়গায় বাংলার গর্বের পুজো এখন বিশ্বকে আলোড়িত করে। আনন্দ আবেগের সেই পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। ভোরের শিশির ভেজা ঘাসে সাদা কমলা শিউলি জানান দিচ্ছে শরৎ এসেছে। আভাস মিলছে উমার মর্তে আগমন এখন শুধু সময়ের অপেক্ষা। ঢাকের কাঠি জানান দিচ্ছে উল্লাসের হিল্লোল আকাশে বাতাসে। মহালয়ার ভোরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সম্মোহনী মন্ত্র উচ্চারণ উৎসব প্রেমীদের মনে খুশি বয়ে আনে। বাজলোরে আলোর বেনু, মাতলোরে ভুবন। পিতৃপক্ষের অবসানের পর মাতৃপক্ষের পুণ্যক্ষণে দেবী বন্দনার এই সুর শুনে আমরা মোহিত হওয়ার জন্য অপেক্ষায় রয়েছি। পুজোর কাউন্টডাউন শুরু হতেই কারিগররা সর্বস্ব উজাড় করে উমার রূপ মাধুর্য ফুটিয়ে তুলতে চান। শিল্পীদের সেই কাজে বাদ সাজছে আবহাওয়ার খামখেয়ালিপনা। ভিজে রসালো মাটি শুকোতে দেরি হওয়ায় প্রতিমার ফাইনাল টাচ দেওয়াও বিলম্বিত হবে, এমনটাই মনে করছেন শিল্পী ও কারিগররা। মণ্ডপে সব দুর্গাগুলো আছে, তো এইখান থেকে ওইখানে মাল নিয়ে যাওয়ার জন্য বৃষ্টির জন্য খুব অসুবিধা হচ্ছে। কিছু মহালয়ার মধ্যেই রেডি করতে হবে, কিছু ষষ্ঠী, কিছু পঞ্চমী, কিছু চতুর্থী এরকম। বীরভূম জেলার শিল্পীরা দুর্গা প্রতিমা তৈরি করছেন দিন রাত এক করে। ছোট বড় সব ধরনের প্রতিমা বরাত দিয়েছে পুজোর আয়োজকরা। বরাত মতো প্রতিমা তুলে দেওয়া তাদের কাছে বড় স্নায়ুপর চাপ বাড়িয়েছে। এর মধ্যেই মাটির দাম বেড়ে গিয়েছে। রকমারি রঙের বাহারে মাকে বিশ্বরূপা করে তুলতে কারুকাজেও জোর দিচ্ছেন তারা। উপকরণের দাম বেড়ে যাওয়ায় খরচ বেড়েছে, তবুও শিল্পকর্মে কোনো খামতি রাখতে নারাজ শিল্পী সমাজ। আর দুর্গা ঠাকুর আমার বেশিরভাগ ম্যাক্সিমাম মণ্ডপে আছে, মিলনী সংঘ আছে, তারপরে মুক্তাঙ্গন আছে, পিলপাড়া আছে। আমরা কাজ করছি, আমার 6খানা লেবার আছে, কারিগর আছে, সবাইকে নিয়ে কাজ করছি। রাত দিন কাজ করছি। এবার বৃষ্টির জন্য আমাদের এই টোটোতে করে গিয়ে বাইরে বাইরে মণ্ডপে কাজ করতে হচ্ছে। জিনিসপত্রের দাম বেড়ে গেছে, লেবারের দাম বেড়ে গেছে, ঠাকুরের দাম বাড়ছে না। মমতা সরকার ওদেরকে 1,10,000 টাকা দিচ্ছে, কিন্তু পার্টি আমাদেরকে দাম বাড়াচ্ছে না, বলছে আমরা দিতে পারছি না। ওরা আবার বাধ্য হয়ে আমাদের অনেক কারিগর হয়ে যাওয়াতে, কাজের লোক বেশি হয়ে যাওয়াতে আমাদের নিজেদের ঠাকুরের দাম বাড়ছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো মণ্ডপগুলির অনুদান বাড়ালেও পুজো উদ্যোক্তারা প্রতিমার দর বেশি দিতে চাইছে না, এমনটাই জানিয়েছেন অনেকে। তবে শিল্পের জাদুতে জগৎ জননীকে অপূর্ব সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করছেন কারিগররা।